চুনারগড় পুরাতন কোয়াই নদী। আপনারা দেখছেন চারপাশে কিন্তু ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে। আপনার ডাক বাংলা রোড থেকে আপনার সরকারি ভবনের পশ্চিম পাশ সহ দক্ষিণ পাশে যে রাস্তাটি এসে যে দেখেছেন কত সুন্দর এই ওয়াকওয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি চুনারগড় পুরাতন কোয়াই নদীতে একজন ব্যক্তি কিন্তু মাছও ধরতেছে। আর এই পাশের রাস্তাটিও সমান করা হবে। এইভাবে কিন্তু আপনার এই চুনারগড় পুরাতন কোয়াই নদীতে আজ থেকে 40-45 বছর আগে যেভাবে স্বচ্ছ পানি বয়ে যেত, সেম একই পজিশনে স্বচ্ছ পানি বইবে এই চুনারগড় পুরাতন কোয়াই নদীতে। আপনারা দেখছেন এই পাশে কিন্তু ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে এবং আমি দেখানোর চেষ্টা করি, ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করি। তো এই যে বেকুটি স্টার্ট হবে, এটা একটু যান্ত্রিক ত্রুটির কারণে এটা একটু কাজ চলতেছে, কিছুক্ষণ পরে স্টার্ট হবে, কাজ চলবে। এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি মানে আমরা অনেকদিন যাবত কিন্তু এই যে চুনারঘাট সিলেটের মানুষ কিন্তু অনেকদিন যাবত এই মানে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। তো অলরেডি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়াতে চুনারঘাট পুরাতন কোয়াই নদীর কাজের কোনো ব্যাঘাত ঘটে নাই। চুনারঘাট পুরাতন কোয়াই নদীর কাজ চলতেছে এবং আমি একটু ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে এখান থেকে কিন্তু খনন করে আপনার এই মাটিগুলো উঠিয়ে এই পাশে একটি সিএনজি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন এই সিএনজি স্ট্যান্ডের কাজটা কিন্তু প্রায় শেষ। এই যে দেখছেন এই পিছনটা একটু ভরাট করার এই শুধু আছে, আর পুরোটা কিন্তু শেষ। মানে আপনার এখানে সিএনজি ওনারা রাখবেন, সিএনজি স্ট্যান্ড তৈরি করে দিয়েছেন। ওনারা কিন্তু খুব ভোগান্তির মধ্যে, এখনো তারা ওইদিকে সিএনজি রাখতেছেন, তারা খুব ভোগান্তির মধ্যে। ওইদিকে আপনার ওয়াকওয়ে তৈরি হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনারা দেখছেন এই পাশে কিন্তু মাটির ওই স্তূপ রাখা হয়েছিল, মাটির বাগার করে রাখা হয়েছিল। এই মাটিগুলো কিন্তু উঠিয়ে ওই পাশে নিয়ে কিন্তু আপনার রাস্তাটি তৈরি করা হয়েছে, ওয়াকওয়ে তৈরি হয়ে যাচ্ছে। যতটুক আপনার পুরোপুরিভাবে বর্ষার মৌসুম আসার আগে, এই বৃষ্টির মৌসুম আসার আগে কিন্তু যত দ্রুত সম্ভব যত টুক করা যায় ওয়াকওয়ে অতটুক চেষ্টা করতেছেন। এবং তো বিশেষ করে ক্লিন ফাউন্ডেশন চুনারঘাট বিডি ক্লিনিং থেকে অনুপ্রাণিত হয়ে যে ক্লিন ফাউন্ডেশন চুনারঘাট আমাদের চুনারঘাটের যুবক ছেলেরা এবং বিভিন্ন পেশার মানুষ যারা একটি সংগঠন তৈরি করেছেন, মানে ক্লিন করার, পরিষ্কার করার, তো অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাই কিন্তু খুব খুশি হয়েছেন। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতি তাড়াতাড়ি কিন্তু আপনারা বলেছেন যে ঈদের পরপরই কিন্তু আপনারা পরিষ্কারের কাজ শুরু করবেন, আপনারা কাজ শুরু করে দেন, ইতিহাসের পাতায় আপনারাও নাম লিখিয়ে নেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যে ভবন রয়েছে, ভবনের উত্তর পাশে কিন্তু আপনার এই কাজগুলো চলতেছে। আপনারা হয়তো ফাঁকির চোখে আপনাদেরকে চুনারঘাট পুরাতন কোয়াই নদী অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে দেখতে কেমন দেখা যায়, তো কেমন ছিল, তো আগের দৃশ্যটা কেমন আর এখনের দৃশ্যটা কেমন, এটাও দেখানোর চেষ্টা করেছি। তো আজ আমরা আবারও ফাঁকির চোখে চুনারঘাট পুরাতন কোয়াই নদীকে দেখবো, চলেন। তো দেখলেন পাখির চোখে চুনারঘাট পুরাতন কোয়াই নদী আসলে এই কেমন করে পরিবর্তন করে দিয়েছেন। তো চাইলে কিভাবে পরিবর্তন করা সম্ভব, এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ। এই যে এই পাশে ওয়াকওয়ে তৈরি হয়ে গেছেন, দেখেন কতটা মিল, একদম সমান, কতটা সুন্দর লাগতেছে। এই যে দেখেন একদম সমান কিন্তু। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে চুনারঘাট পুরাতন কোয়াই নদী, চুনারঘাট শহরের পাশেই। এটা হচ্ছে মধ্যবাজার, আমরা একটু নিচে নাইমা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে চুনারঘাট মধ্যবাজার। ব্যারিস্টার সুমন ভাইয়ের যে মহাসমাবেশ হয়েছিল নির্বাচনের প্রচারণার, এই জায়গার মধ্যেই। তো বাংলাদেশের মধ্যে সার্চ লিস্টে কিন্তু চুনারঘাটের নামটাই অনেক বেশি, যেটি অনেক ভাইরাল। এবার আমরা সরকারি ভবন যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রয়েছে, এই ভবনের নিচে নেমে আজ থেকে 6 মাস আগের যে এই প্রুফটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন এই যে কেমন ছিল সেই চুনারঘাট পুরাতন কোয়াই নদী, আজ কেমন দেখা যাচ্ছে দেখেন। এই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তো এই পাশটা কিন্তু আপনার এই ওয়াকওয়ে তৈরি হয়েছে, আপনার এই পাশে ওয়াকওয়ে তৈরি হয়েছে। দেখেন কতটুকু ময়লা বর্জ্য মিশ্রিত ছিল এইগুলোর মধ্যে, এবং কচুরি পানার থেকে ধরে আপনার গত 40 থেকে 45 বছর যাবত
এটাকে ময়লা দিয়ে কিন্তু ভরাট করা হয়েছে। তো পরিত্যক্ত একটি নদীকে কতটা ডেভেলপ করেছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন। তো আমরা ওই পাশটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে, এই যে এটা হচ্ছে ডিসিপি হাই স্কুল। এই যে বাউন্ডারি একটু দেখা যায় এবং এই পাশে হচ্ছে আপনার যে মাঠটি, এই যে দেখছেন এখানে কিন্তু আপনার 19 থেকে 20 ফুট পরিমাণ কিন্তু আপনার যে পলিথিন ময়লা ছিল এগুলা পরিষ্কার করা হয়েছে, মানে পুরো রূপে কিন্তু পাল্টে গেছে। আর পূর্ব পাশে ইতিমধ্যে কিন্তু এই হয়তো দেখেছেন আপনারা কচুরি পানাগুলা শুকিয়ে গেছে। এটা হচ্ছে 6 মাস আগের যে প্রুফটি, এই কচুরি পানাগুলা কিন্তু এই শুকিয়ে গেছে। তো বেকু দিয়ে শুধু খনন কাজ চলতেছে এবং এই পাশে ওয়াকওয়ে তৈরি হবে, ওই পাশে একটি সিএনজি স্ট্যান্ড তৈরি করা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন। নদীর দুই পাশে দুইটি সিএনজি স্ট্যান্ড। তো পুরো নদীটা কত কিলোমিটার এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন, আমরা আজ দেখানোর চেষ্টা করবো পুরো নদীটা কত কিলোমিটার। তো আমরা মেইন নদী থেকে, বর্তমানে যে পানি বয়ে যাওয়া নদী থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে 50 নেব। তো দেখছেন আমরা এখান থেকে একটি ক্রুজ নিলাম, আবার এখান থেকে এই যে দেখছেন, যেহেতু এটা এই গোল রাউন্ড, এর জন্য এটা কয়েকটি ধাপে এটাকে নেওয়া লাগতেছে। এই যে দেখছেন, প্রায় আমি বলেছিলাম 2 কিলোমিটার উপরে পুরো নদীটা, কিন্তু 2 কিলোমিটার উপরে আপনারা দেখছেন পুরো নদীটা 2 কিলোমিটার উপরে। সুপ্রিয় দর্শক দেখছেন, গতকাল বৃষ্টি হয়েছে, আপনার এই জায়গায় কিছু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই আমাদের তাজুল বাহার ভাই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে যতটুকু সম্ভাবনা যে করা যায় এটাকে নিয়ন্ত্রণ, এই যে পাইপ দিয়ে কিন্তু এটাকে পানিগুলো নিষ্কাশন করছেন একদম নদীতে। আর এই পাশটা আরো উঁচু হবে, এই পজিশনে উঁচু হবে রাস্তাটা, এই পজিশনে উঁচু হবে। তো রাস্তা কিন্তু এইদিকে যাবে বরাবর। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।